উনি গ্রামে ছিলেন পিরোজপুরে। ওখানে থেকেই আক্রান্ত হয়েছে। জ্বর আসছে হলো জুনের ৩০ তারিখের দিকে জ্বর আসছে। তারপর ওইখানে ট্রিটমেন্ট চলছে। অবস্থা খারাপের জন্য বিএমইতে নিয়ে আসছে। ওইখানে ছিল একদিন, ওইখানে উপজেলা লেভেল হসপিটালে ছিল, পরে এখানে নিয়ে আসছে। ডেঙ্গু সাসপেক্টেড, মানে প্লাটিলেট কমে গেছে, বাট ডেঙ্গু পজিটিভ আসে নাই। প্লাটিলেট ৫৫,০০০ চলে আসছে। এখন ইমপ্রুভ হয়েছে, এখন প্লাটিলেট কাউন্ট বাড়ছে, ১.৫ লাখের মতো আছে। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব হোসেন। আমার বাসা হচ্ছে দুপখলা, গ্যান্ডারিয়া থানা। প্লাটলেট ১১০-এ আসছে, আর সেখান থেকে বৃদ্ধি পেয়ে ১৭০ হয়েছিল, আবার এখন ১৫০-এ আছে, ১,৫০,০০০। এখন পর্যন্ত গত এক সপ্তাহে কতজন রোগী ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে? আমরা গত এক সপ্তাহের মধ্যে মোটামুটি প্রায় ৮ জন রোগী ভর্তি করেছি, আর এখন ৩ জন রোগী আমাদের এখানে ভর্তি আছে। আর বিগত যে ৮ জন রোগী আমরা ভর্তি করেছিলাম তারা সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। করোনা আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি হয়েছে কিনা গত এক সপ্তাহে? আমরা করোনা লক্ষণ থাকলে করোনা পরীক্ষা করাই, তো সেরকম লক্ষণ দেখে পরীক্ষা করানোর পরে আমরা এখন পর্যন্ত কোনো করোনা পেশেন্ট পাইনি। আমরা এখানে কোনো করোনা পেশেন্ট ভর্তিও হয়নি এখন পর্যন্ত। আমি এখানে ফলো করলাম যে আপনার ডেঙ্গু রোগী যেখানে, ওইখানে মশার আবির্ভাব এখনও আছে, কিন্তু তারা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। পরবর্তী সুস্থ ব্যক্তিটাও কিন্তু সেই ডেঙ্গু রোগে আক্রান্ত হবে, আপনারা জানেন। তো এই ধরনের বিষয়গুলো আমি তাদেরকে ইনফর্ম করেছি কয়েকবার, কিন্তু তারা ওইভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখনও আপনি গিয়ে দেখবেন যে ওখানে মশা আছে। এরপর হলো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার। আপনার ডেঙ্গু রোগীর পাশে যেখানে ওই পাশে ওয়াশরুমের ওই পাশটা প্রচণ্ড নোংরা হয়ে থাকে। একটা হসপিটালের ওয়াশরুম সেখানে থাকবে ক্লিন, এখানে একবারে রোগীরা আসে এখানে, সেই জায়গায় যদি জীবাণু থাকে, অপরিষ্কার থাকে, তাহলে এটা নিয়ে আসলে একটু কনসার্নের বিষয়। এই বিষয়গুলো আর কি পরিচালকের সাথে আমি কথা বলিনি এখনও। এখানকার যারা দায়িত্ব আছে আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলল যে এটা ব্যবস্থা নেবে। ডেঙ্গু রোগী বর্তমানে আমাদের এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই ডেঙ্গু কর্নার আমাদের স্থাপিত হয়েছে। আমাদের কর্তৃপক্ষ এটা ডেঙ্গু রোগীদের জন্য এখানে এটা ব্যবস্থা নিয়েছেন। আমরা ডেঙ্গু রোগীর শনাক্তকরণ এবং ডেঙ্গু রোগীর ভর্তি, যেসব ডেঙ্গু রোগী ডেঙ্গু শক সিনড্রোম কিংবা হেমোরেজিক ডেঙ্গু নিয়ে ভর্তি হয়, তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে থাকি। এবং এই রোগীগুলো আমাদের ইন্টারনাল মেডিসিন বিভাগের যারা দায়িত্বরত চিকিৎসক তাদের পর্যবেক্ষণে আছেন। চাপটা খুব বেশিও না আবার খুব কমও না, মোটামুটি চাপ আছে। এবং জ্বর নিয়ে অনেক রোগী ভর্তি হয়, মানে এখানে আসে আর কি, ভর্তি হচ্ছে না কিন্তু এখানে আসতেছে। কিন্তু আমরা সব কিন্তু ডেঙ্গু না, কিছু ভাইরাল ফিভার আছে, ম্যালেরিয়া আছে, টাইফয়েড আছে, হ্যাঁ, অন্যান্য কারণে জ্বর হয়। সব রোগী আমরা ভর্তি দিই না। কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ডেঙ্গু NS1 পজিটিভ এবং প্ল্যাটিলেট ১ লাখের নিচে হলে, কিংবা তার যদি কোনো কমপ্লিকেশন থাকে ডেঙ্গু পরবর্তী, সেক্ষেত্রে আমরা ভর্তি দিয়ে থাকি কর্তৃপক্ষের নির্দেশক্রমে। করোনা রোগী ওরকম আসতেছে না এখানে, ঠিক আছে। তবে আমরা করোনা টেস্ট করতেছি। আমাদের RT-PCR এখনও হচ্ছে না এখানে, কিন্তু আমরা র্যাপিড যে অ্যান্টিজেন টেস্টটা আছে, ব্লাড টেস্ট, হ্যাঁ, SARS-CoV-2 টেস্টটা ওটা করে থাকি আমরা শনাক্তকরণের জন্য। আমি যে কটা দেখেছি নেগেটিভ, কোভিড নেগেটিভ ছিল। করণীয় হচ্ছে ডেঙ্গু যেখানে ছড়ায়, মশা ছাড়া ডেঙ্গু বিস্তার লাভ করতে পারে না। ১ নম্বর সেটা হলো আগে মশাটাকে আমাদের করতে হবে, নির্মূল করতে হবে, মানে মশাটাকে দমন করতে হবে। এটা প্রজনন যেখানে হয়, বিশেষ করে যেখানে পানি জমে, ময়লা আবর্জনা যেখানে, যেমন ডাবের খোসা, কিছু মানে ঘরের পাশে যে ছাদে পানি জমে, ওখানে ময়লা লার্ভা, ওখানে মশা প্রজননটা হয়। ওখানে আমাদের পরিবেশবিদদের এবং সিটি কর্পোরেশন বা আমরা যারা নিজেরা আছি স্প্রে করতে হবে, কয়েল ব্যবহার করতে হবে, শোয়ার সময় স্প্রে মশারি ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবং জ্বর হলে বিশেষ করে অনেক হাই ফিভার এবং এর সাথে যদি কোনো মানে গায়ে র্যাশ উঠে কিংবা পাতলা পায়খানা, পেটে ব্যথা, বমি এগুলো থাকে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আদারওয়াইজ আপনি এই রোগীগুলোর বাসায় চিকিৎসা নিতে পারে, তবে পরীক্ষা করাটা খুব জরুরি। রোগীর শরণাপন্ন হবে যখন দেখা যাবে তার জ্বর আছে উচ্চ 102, 103 বা 104, হাই ফিভার, এবং বেশ কয়েকদিন ধরে হচ্ছে মাথা ব্যথা, শরীর ব্যথা এবং গায়ে র্যাশ, মানে লালচে দাগ হয়ে যাবে। তারপর যদি কোনো জায়গা দিয়ে রক্তক্ষরণ হয়, যেমন চোখ লাল হয়ে যাওয়া
দাঁতের গোড়া দিয়ে রক্ত আসা, কালো পায়খানা হওয়া বা রক্ত বমি হওয়া, এগুলো হলে, পেটে ব্যথা, পাতলা পায়খানা, এগুলো হলে, ব্লাড প্রেশার কমে গেলে, রক্ত কমে গেলে, প্যাটিলেট কমে গেলে যদি তারা পরীক্ষা করে থাকেন, তাহলে আমাদের এখানে শরণাপন্ন হলে আমরা ব্যবস্থা নিতে পারবো আশা করি।